আমরা যে অভিযোগ করেছি মালতী রাভা রায়, শিখা চ্যাটার্জি, সে অভিযোগ জিডি আকারে রয়ে গেছে। বিজেপি সরকারে তো আসবে আজ নয় কাল, সেদিন ওই জিডি গুলো এফেক্টিভ হবে, নতুন করে রিওপেন হবে। আর শাসক দলের লোকদের এফআইআর তড়িৎ গতিত করে আমাদের মনোজ টিগ্গা সহ, শঙ্কর ঘোষ সহ সবাইকে, মীর গোস্বামী সহ নোটিশ ইস্যু করে দেওয়া হয়েছে। আমরা হাইকোর্টে গেছি, মহামান্য উচ্চ আদালতের প্রোটেকশনও আমরা পেয়েছি, আপনারা জানেন। এইটা আমি অতীতটা বললাম এই কারণে, নভেম্বরের কথা বা ডিসেম্বরের প্রথমের কথা। আমাদের তো নিয়ন্ত্রণ করতে পারেনি, সাংবাদিকদেরকে অগণতান্ত্রিক ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আপনাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হচ্ছে, আপনাদের ক্যামেরা এই ঘরের বাইরে বেরোনোর সুযোগ নেই। আমরা নাকি শাউটিং, স্লোগান, ব্যানার, পোস্টার কিছুই করতে পারবো না, আমরা ওগুলো মানবো না। যা পারেন ওনারা করে নেন। আমরা আজকেও করেছি, আমরা সাউথ গেট পর্যন্ত বেরিয়ে এসেছি আপনাদের সহযোগিতা করার, যাতে আপনাদের মাধ্যমে এই রাজ্যের মানুষ দেখতে পায় যে যে কাজের জন্য তারা 2,28,00,000 লোক পদ্মফুলের এমএলএ দের পাঠিয়েছে, দে আর ডুইং দিস ওয়ার্ক ভেরি সিনসিয়ারলি। আমরা দায়িত্ব নিয়ে সে কাজ করছি, এটা জনগণকে আমরা জানাতে চাই, তার মাধ্যম আপনারা। তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের উপরে যে ধরনের অগণতান্ত্রিক ব্যবহার হচ্ছে তার নিন্দা জানাই, এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য বিজেপি পরিষদীয় দল অঙ্গীকারবদ্ধ, এই কমিটমেন্ট প্রমাণ করলাম। আজকে আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথম দিন ক্যাগ রিপোর্টের উপরে অ্যাডজর্নমেন্ট মোশন। আপনারা জানেন যে ক্যাগ রিপোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভা, কেন সব বিধানসভা পিএসসি তে ডিসকাশন হয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে রিপোর্ট অ্যাসেম্বলিতে সাবমিট করা হয়, সেখানে ক্যাগ রিপোর্টকেও প্লেস করতে হয়। ক্যাগ রিপোর্টে শুধু অ্যাডভান্সের কথা নয়, অনেকে অ্যাডভান্স বলছেন, শাসক দলের লোকেরা বলছে 2001 থেকে 12 আমরা কেন 11 কেন 10 বছরের অ্যাডজাস্টমেন্টের দায়িত্ব নেব। কিন্তু ক্যাগ রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে, কয়েকশো ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে, যে অ্যাকাউন্টের কোনো এক্সিস্টেন্স নেই। শুধু অ্যাডভান্স ঝুলে আছে তা নয়, অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট করার কথা বলে গেছে ক্যাগ রিপোর্টে, তা নয়। ক্যাগ রিপোর্টে ভুয়া অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টে মানি ডাইভারশনের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিবিসির গাইডলাইনকে ভায়োলেশনের কথা বলা হয়েছে, মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড, ফ্রড, মানিটারি ডিফলকেশন, একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভারশন করে মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার, সব ধরনের চুরি, জোচ্চুরি, দুর্নীতি, ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাগ রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না, আমরা জানি। কনভেনশন অনুযায়ী বিধানসভায় অ্যাডজর্নমেন্ট মোশন দিলে অপোজিশনের পক্ষ থেকে রিড আউট করতে দেওয়া হয়, কিন্তু হাউস স্থগিত করা হয় না, রেয়ার কেস ছাড়া। আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি, কারণ ক্যাচ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের। আবার স্বীকারও করেছেন যে হ্যাঁ আমরা চোর হলে অন্যরা ডাকাত। স্বীকারও করেছেন পাবলিকলি যে আমি চোর। বলেছেন আমি গরু চুরি করেছি, বেশ করেছি, বিএসএফ কেন আমাকে বাধা দেয়নি। 72টা জায়গায় যে জমি দেননি, কাঁটাতার নেই, সেখানে বিএসএফ এর দাঁড়ানোর কোনো জায়গা নেই, সেখান থেকে যে গরু পাচার করছি সেটা আর বলেননি। তাই এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে, তাই আমাদের পড়তে দেওয়া হয়নি। আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়াকআউট আমরা করিনি, আমাদের শয্যার প্রতিবাদে মুলতুবি করতে বাধ্য হয়েছে।
এটা মিডিয়াকে আমি ক্লিয়ার বলছি, নট ওয়াক আউট। আমরা হাউস করতে দিন, স্পিকার অনেকগুলো কথা বলেছেন, টুকরো টুকরো কথা, কেউ কেউ মিডিয়া দেখাচ্ছেন। তিনি বলেছেন 146 জনের মতো আমি আপনাদের সাসপেন্ড করছি না, আপনারা চিৎকার করে যান। এই ধরনের অনেক কমেন্ট উনি বসে বসে করেছেন। 146 জন মানে কাকে ইঙ্গিত করেছেন? লোকসভাকে।